লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু। আজকের রেসিপি নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কুমড়ো শাক আর সবজি সমস্ত বেছে ধুয়ে কেটে রেখেছি। যখন রেসিপি করব তখন এক এক করে সমস্ত কিছু বলে দেব। তাহলে এবার শুরু করি আজকের রেসিপি। দেখুন, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তা আমি 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম 2টো। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে যে সমস্ত সবজি আমি কেটে ধুয়ে রেখেছি সেই সবজিগুলো এক এক করে ভেজে নেব। আর আমি এখানে সবজির মধ্যে নিয়েছি আলু, বেগুন আর শিম। আপনারা শিম দিতে না চাইলে এই সময় ঝিঙে, পটল, অনেক কিছু গরমের সবজি পাওয়া যায়। ঝিঙে পটল দিলেও কুমড়ো শাকে খেতে খুব ভালো লাগে। এবার সমস্ত সবজি আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দেব 1 চামচ, আর জিরে গুঁড়ো দেব 1/2 চামচ। আর এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ আমি মশলা যে করেছি সেই মশলায় আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এই গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা কুমড়ো শাকটা এবার সবজির ওপর দিয়ে দেব। আর এখন গরমকালে তো বাজারে খুব কচি কচি কুমড়ো শাক পাওয়া যায়। আপনারা চাইলে বন্ধু এই রেসিপিটা অবশ্যই করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ডাঁটা শাক সব একসাথে দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। আর একটু পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম, 1/2 চামচ নুন দিয়েছি, যেহেতু শাক কমে যাবে নুনটা প্রথমে কম দিতে হবে, প্রয়োজন হলে পরে আবার নুন দেব। নুনটা ভালো করে সবজির সাথে শাক একসাথে মিশিয়ে নিলাম। এতে কি হবে, শাকের পরিমাণটা কমে যাবে। আর ঢাকা চাপা দিয়ে দেব দেখুন 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন শাকটা কমে গেছে। নুন দেওয়ার ফলে শাক থেকে জল বেরিয়ে গেছে আর পরিমাণটাও কমে গেছে। এবার সমস্ত সবজি শাক ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটু আমি জল দেব সবজি আর ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। এবার জলটা দেওয়ার পর সবজি আর শাক ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে দেব। আর এদিকে একটা মশলা করে নেব। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চামচ পোস্ত দিয়েছি, আর সাদা সর্ষে দেব 1 চামচ। এবার শুকনো ঘুরিয়ে নিয়ে মশলাটা করে নেব জল দিয়ে। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব সবজি আর ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। একটু ভালো করে নাড়াচাড়া করার পর দেখে নিলাম যে সবজি সিদ্ধ হয়ে গেছে। এরপর যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বাটাটা দিয়ে দেব। আর জারটা ধুয়েও একটু জল দিয়ে দেব, মশলা ধোয়ার জল। সমস্ত মশলা এবার কুমড়ো শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই সর্ষে পোস্ত বাটা দেওয়াতে কুমড়ো শাকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে বড়ি ভেজেও দিতে পারেন বা মটর ডালের বড়া করেও দিতে পারেন, দিলে আরও টেস্টি হয়। বড়ি বা বড়া ছাড়াও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যেহেতু শাক, আমি 1 চামচ চিনি দিলাম।
মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর শাকে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে টেস্টি হয়। চিনিটা খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে জলটা এবার শুকিয়ে গেলে একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখুন কুমড়ো শাক রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই কুমড়ো শাকের চচ্চড়ি। আপনারা বন্ধু অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু।